আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে মা বাবারা প্রায়ই আসেন যে স্যার আমার বাবার ওজন বাড়ছে না, তাহলে একটা ওজন বাড়ানোর স্যার খাবারের প্ল্যান দিন। তো এটা নিয়ে আসলে আমি এতবার শুনেছি অনেক মা বাবার এই প্রশ্ন, স্যার আমার বাবুর ওজন তো স্যার কিছুতেই বাড়াতে পারি না। আমি একটা ভিডিওতে করেছিলাম যে পাশের বাড়ির বাবুটা গুল্লমুল্লা, আমার বাবুটা স্যার এমন চিকন কেন। তাহলে ইয়েস, আপনি জানেন যে ওজন তার সহসাই বাড়বে না, তবে হ্যাঁ আপনি যদি একটা দীর্ঘমেয়াদী ডায়েট প্ল্যানে বাবুকে রাখতে পারেন তাহলে কিন্তু বাবুর ওজন বাড়াতে সেটি সাহায্য করবে। আজকে আমার ভিডিওতে আমি সেরকমই একটি ডায়েট প্ল্যান আপনাদের দেব, 1 থেকে 5 বছরের বাচ্চাদের ডায়েট প্ল্যান, যেটি খেলে আপনার বাবুকে যদি আপনি দিতে পারেন সারাদিনে, এইভাবে আপনি চেষ্টা করতে পারেন, তাহলে দেখবেন একটা পর্যায়ে যে অবশ্যই তার ওজন বেড়ে যাবে। তাহলে প্রথমে আমি ব্যাপারে কিছু ইনফরমেশন দিই। আপনার বাবুকে আপনি কখনোই বাইরের প্যাকেটজাত খাবারগুলো দেবেন না, আমি সবসময় মানা করেছি। এই যে চিপস, চকলেট, ক্যাডবেরিজ যেগুলো আমরা খাই, পিৎজা, বার্গার, এগুলো আপনি দেবেন না। অযাচিতভাবে সুইট জাতীয় খাবার, যেগুলো সুগার জাতীয় খাবার, যেগুলো জুস, বাইরের কোক, এগুলো খাবার খাওয়াবেন না। যেগুলো আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন নাগেটস, এই ধরনের খাবার বাবুর রুচি কিন্তু একদম নষ্ট করে ফেলবে, এবং যারা একবার এগুলো অভ্যস্ত হয়ে যাবে তাদের কিন্তু আপনি আর ঘরের খাবার আনতেই পারবেন না। তাই আমি বলবো, প্লিজ আপনি আপনার বাবুকে অযাচিতভাবে এই খাবারগুলো দেবেন না। আর ইয়েস, বারবার দুধ খাইয়ে বাবুর পেটটা ভরিয়ে ফেলবেন না, বাবুকে ঘরের খাবারে অভ্যস্ত করুন। 1 বছর থেকে 5 বছরের বাবুদের জন্য সব খাবারই হয়তো এখানে প্রযোজ্য হবে না, কিছু খাবার আপনার বাবুর মতো করে আপনি চেঞ্জ করে নেবেন। মূল আলোচনায় চলে আসি। 1 থেকে 5 বছরের বাবুদের ডায়েটে কি কি দেব ওজন বাড়ানোর জন্য, সেটা নিয়ে আজকে বলতে চাই। তাহলে ডে 1, আমি আর কোনো বার ধরে বলছি না, ধরুন আজকে যদি ডে 1 হয়, ডে 1-এ আমি তাহলে বলবো 3টা খাবার আপনার বাবুর জন্য, 3টা বড় খাবার এবং সারাদিনে 2টো নাস্তা, মোট 5টা খাবার আপনাকে দিতে হবে। 3টা বড় খাবার, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, আর সকালে 11টা থেকে 12টা একটা স্ন্যাক্স, আবার বিকালে একটা স্ন্যাক্স। তাহলে ওই আঙ্গিকে আমরা আগিয়ে যাবো। তাহলে ডে 1-এ কি হতে পারে? সকালে আমরা বলবো আপনি সকালটা শুরু করবেন একটা বয়েলড এগ দিয়ে। প্রতিদিন আপনি যদি একটা বয়েলড এগ খাওয়াতে পারেন, বাবু 70 ক্যালোরি পুষ্টি পাবে। সেই সাথে আমরা বলবো আপনি যদি একটা রুটি একদম নরম করে দিতে পারেন, একটা তাহলে এগ পেলো, একটু রুটি পেলো, এবং 1 কাপ দুধ যদি আপনি খাওয়াতে পারেন, সেই দুধে প্রায় 100 ক্যালোরি আপনার শক্তি পাবে। তাহলে একটা বয়েলড এগ খেলে সে পাবে 70 ক্যালোরি। একটা রুটি যদি খাওয়াতে পারেন সেখানে পাবে 80 ক্যালোরি। 1 গ্লাস দুধ যদি বা হাফ গ্লাস দুধ যদি আপনি খাওয়াতে পারেন, হাফ গ্লাস দুধে 100 ক্যালোরি পাবে, এবং এখানে সকালে এসে 250 কিলো ক্যালোরি শক্তি পেয়ে যাচ্ছে। আপনি 11টার দিকে একটা স্ন্যাক্স দেবেন। আমি সবসময় বলবো যে মৌসুমী যে কোনো ফল, আপনার বাবুকে প্রথম দিন আপনি কলা দিলেন, একটা পূর্ণাঙ্গ বড় কলায় 90 কিলো ক্যালোরি শক্তি পেয়ে যাচ্ছে। লাঞ্চে আমরা বলবো আপনি বাবুকে চিকেন, আমি সবসময় চিকেনের ব্যাপারে বলেছি, চিকেন এবং একটু ভেজিটেবল মিশিয়ে সেটা আপনি একটু আপনি একদম বাটারে ভেজে আপনি দিতে পারেন, বা অলিভ অয়েল মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। তাহলে বাবুর খাবারটা রিচ হবে, বাবুর ওজন বাড়তে সাহায্য হবে। সেই সাথে একটু শসা স্লাইস করে, আমি সবসময় ভেজিটেবল খাওয়ানোর ব্যাপারে আপনাদেরকে আমি উৎসাহিত করেছি। শসা একটু দিলেন, এবং এটা প্রায় 210 কিলো ক্যালোরি শক্তি সে পেয়ে যাবে। সন্ধ্যার দিকে যেটা নাস্তা হিসেবে আবার একটা ফল দেন, আপনি একটা আপেল দিতে পারেন। একটা আপেল খেলে প্রায় 50 কিলো ক্যালোরি সে শক্তি পেয়ে যাবে। আর রাতের বেলা আমি বলবো আপনি একটু, যেহেতু দুপুরে ভাত দিয়েছেন, রাতে একটু আপনি রুটি দিতে পারেন। রুটিটা একদম ডালের সাথে, একটা ডাল করে ডালের সাথে মিশিয়ে চুবিয়ে আপনি অল্প অল্প করে দিলেন। একটা রুটিতে 100 ক্যালোরি, এবং ডাল খেলে সে যদি খেতে পারে মোটামুটি একটা 125 গ্রামের সমপন্ন যদি ডাল খান, প্রায় 110 কিলো ক্যালোরি শক্তি পেয়ে যাবে। তাহলে প্রায় 210 কিলো ক্যালোরি সে শক্তি পাবে। তাহলে একদিনের পুরো মিলে সে দেখা যাচ্ছে প্রায় 810 ক্যালোরি শক্তি পাচ্ছে। আমার কাছে মারা বলেন, স্যার কি খাওয়াবো? আপনি যদি বুঝে খাওয়াতে পারেন, কোন খাবারে কত ক্যালোরি আছে জানি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বাবুর পূর্ণাঙ্গ পুষ্টি আপনার অর্জিত হবে। দ্বিতীয় দিনে যদি আমরা আসি, দ্বিতীয় দিনে আমরা বলবো সকালবেলা, প্রথম দিন আপনি ডিম দিয়েছিলেন, আপনি এই দিন ওটস খাওয়ান। আমি সবসময় বলি রোল্ড ওটসের ব্যাপারে আমি বলেছি, আধা কাপ রোল্ড ওটস খাওয়ালে আপনি 150 কিলো ক্যালোরি শক্তি পেয়ে যাবেন। এবং আপনি একটু মধু দিতে পারেন। আমি বলেছি 1 বছরের পরে মধু দেওয়ার জন্য, আমি বলেছি সেই মধুতে 20 কিলো ক্যালোরি, আপনি যদি 1 চামচ খান 20 কিলো ক্যালোরি শক্তি পাবে সে, এবং তাহলে সকালে সে 170 কিলো ক্যালোরি শক্তি পেয়ে গেল। আপনি 11টার দিকে একটা অরেঞ্জ খাওয়াতে পারেন। আমরা সবসময় বলি মৌসুমী ফলে আপনি অরেঞ্জ দেবেন। সবসময় ফল এবং ভেজিটেবলসের ব্যাপারে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, একটা ফল খাওয়ালে 50 কিলো ক্যালোরি অরেঞ্জ যদি আপনি খাওয়ান। লাঞ্চে আপনি আবার সে দ্বিতীয় দিন আপনি রুটি খাওয়ালেন, চাপাতি দিলেন, হাফ করে একটু চাপাতি দিলেন, সাথে একটু চিকেনের আপনি একটু মশলা দিয়ে আপনি আপনার বাবুর মতো করে চিকেন দিলেন, এবং আমরা বলবো গাজর একটু সালাদ করে দিলেন, যাতে সে কামড়ে কামড়ে খেতে পারে। আমি ফিঙ্গার ফুডসের ব্যাপারে সবসময় হাইলাইট করেছি। মোটামুটি এই কয়টা জিনিস যদি খাওয়াতে পারেন, প্রায় 235 কিলো ক্যালোরি শক্তি সে পাবে। সন্ধ্যার দিকে আপনি বাবুকে একটু দই দিলেন, আমরা ইয়োগার্ট বলি, দই দিতে পারেন। আধা কাপ দই খেলে কিন্তু সে 60 কিলো ক্যালোরি
শক্তি পেয়ে যাবে। দ্বিতীয় দিন ডিনারে আপনি একটু রাইস দিলেন, একটু পটাটো সেদ্ধ করে, একদম একটা পটাটো মিষ্টি আলু দিতে পারেন, সেটা আপনি যদি পটাটো একটু খাওয়ালেন, এটা 125 গ্রাম সম্পন্ন পটাটো যদি খাওয়াতে পারেন 80 ক্যালোরি শক্তি পেয়ে যাবে। এবং একই রকম যদি 125 গ্রাম আপনি যদি ভাত খাওয়াতে পারেন প্রায় 100 কিলো ক্যালোরি শক্তি পেয়ে যাবে। তাহলে 180 কিলো ক্যালোরি এখানেই পেয়ে গেল। মা আর আমাদের বলেন স্যার আমার বাবু তো ভাত খায় না, এই খায় না, আপনি যদি সারাদিন এইভাবে খাওয়ান তাহলে কিন্তু তার পুষ্টি যেটা দরকার সেটা কিন্তু সে ঠিকই পেয়ে যাবে। তৃতীয় দিনে যদি আমরা মিলে আসি, তৃতীয় দিনে আমরা ব্রেকফাস্ট একটু চেঞ্জ করবো। আপনি একটু পরোটা দিতে পারেন, আপনি ঘিয়ে ভেজে বা বাটারে ভেজে আপনি দিতে পারেন, সাথে একটু দই দিলেন আপনি সকালে, তাহলে এই দুটো যদি আপনি দেন প্রায় 210 ক্যালোরি সে শক্তি পেয়ে যাবে। সেই সাথে সকালবেলা আবারও একটু পেঁপে দিলেন, তাহলে একদিন কলা দিয়েছেন, একদিন অরেঞ্জ দিয়েছেন, আজকে একটা পেঁপে দিলেন, আপনি এক স্লাইস পেঁপে দিলেন। দুপুরে আমরা বলবো একটু আপনি ভেজিটেবলদের যে কোনো কিছু, সেটা পোলাও হতে পারে বা বিরিয়ানির মতো করে আপনি রান্না করে দিতে পারেন, বাবুদের রান্না আপনি ঘি দেবেন বা বাটার দেবেন, তাহলে কিন্তু রিচ হবে, বাবুর ওজন বাড়তে সাহায্য করবে। সে সাথে একটু টমেটো সালাদ খাওয়ানোর ব্যাপার আপনি আগ্রহী করতে পারেন দুপুরবেলা। সন্ধ্যার দিকে আমি বলবো যে আপনি বাদাম, বিভিন্ন রকম বাদাম, আমি বাদামের ব্যাপারে বলেছি, বিভিন্ন রকম বাদাম আপনি দিতে পারেন, সেটা পেস্ট করে দিতে পারেন। আমরা বলবো যে বাদাম খেলে কিন্তু অনেক অ্যালার্জি হয়, গলায় বাড়তে পারে, সেই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। রাতের বেলা আমরা বলবো সাথে একইভাবে রুটি এবং চিকেনের একটা কিছু আপনি করে দিতে পারেন, সেটা প্রথম দিন গত দিন আপনি দিয়েছিলেন একটু মশলা করে দিয়েছেন, এটা একটু কাবাবের মতো করে আপনি দিতে পারেন, তাহলে বাবুরা খেতে তার রুচিটা বাড়বে। আমরা যদি চতুর্থ দিনের আসি ব্রেকফাস্টে, সেই প্রথম দিনের মতোই আমরা বলবো আপনি একটা বয়েলড এগ দিন, একটা রুটি দিন। একইভাবে আপনি এই দিনে আপনি 11টার দিকে একটু গ্রেপস দিলেন, আঙুর দিলেন, আপনি এই এক কাপ যদি আঙুর আপনি খাওয়াবেন, বাবু প্রায় 50 ক্যালোরি শক্তি পেয়ে যাবে। লাঞ্চে একইভাবে একটু রুটি দিলেন, আমরা বলবো একটু পালং শাক খাওয়ানোর ব্যাপারে অভ্যাস করবেন, বাবুকে একটু রুটির সাথে পালং শাক মিশিয়ে দেবেন, তাহলে লাঞ্চে সে প্রায় 180 কিলো ক্যালোরি শক্তি পেয়ে যাবে। ইভিনিং এ আমি বলবো এটা আপনি একটু তরমুজ দিলেন, তাহলে একটু গুড়ি আপনি খাবেন, আজকে আপনি একটু তরমুজ দিলেন, এক স্লাইস তরমুজ খেলে প্রায় 30 কিলো ক্যালোরি শক্তি সে পেয়ে যাবে। রাতের বেলা একইভাবে আমরা আবার বলবো রাইস এবং চিকেনের কারি আপনি দিলেন, তাহলে এখানেও সে রাতের বেলা মোটামুটি 220 কিলো ক্যালোরি শক্তি পেয়ে গেল। তাহলে সারাদিনে সে প্রায় 650 কিলো ক্যালোরি শক্তি পায়। আপনি জানেন যে একটা বাবুর গড়ে 1 থেকে 5 বছরের বাচ্চাদের 1000 থেকে 2000 কিলো ক্যালোরি প্রতিদিনের ডিমান্ড, তাহলে আপনি এই তালিকায় থাকলে সাথে আপনি দেখবেন আপনার ডিমান্ড পূরণ হয়ে যাচ্ছে। পঞ্চম দিনে এসে আমরা বলবো সকালবেলা আপনি একটু সুজির হালুয়া দিলেন, সাথে একটু রুটি আপনি দিতে পারেন, সুজির হালুয়াতে আপনি একটু ঘি দিয়ে দিলেন। আমরা 11টা থেকে বলবো আপনি একটা নাশপাতি খাওয়ালেন, সে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছেন। লাঞ্চে আমরা বলবো একইভাবে আবার সে আগের মতো রুটি এবং ডালে আপনি দিলেন। এবং ইভিনিং এ আমরা বলবো বাদাম, আবারও আপনি বলবো যে আপনি যদি মোটামুটি অল্প কিছু বাদাম, অ্যালমন্ড বাদাম আপনি যদি খাওয়াতে পারেন, তাহলে প্রায় 60 কিলো ক্যালোরি বাবু শক্তি পেয়ে যাবে। রাতের বেলা আমরা বলবো একটু ভেজিটেবল এবং রুটি আপনার বাবুকে খাওয়ানোর জন্য। আমি সবসময় বলেছি ভেজিটেবল ব্যাপারে, এবং রুটি আপনি নরম করে দিলেন, তাহলে সে সারাদিন মোটামুটি 700 কিলো ক্যালোরি পেয়ে যাবে। আর আমি ভেজিটেবলসের ব্যাপারে আমি বলবো সবসময় গাজর, পালং শাক, আপনি আপনার বাবুকে নাশপাতি দেবেন, আপনার বাবুকে সুইট পটাটো দেবেন, মিষ্টি আলু দেবেন, যেটা বাবুর ওজন বাড়াতে সাহায্য করবে। আর সপ্তাহে বাকি 2 দিন এই খাবারগুলোকে আপনি মিলিয়ে মিশিয়ে আপনি দিলেন। দর্শক, আমি বলবো যে ওজন বাড়ানো কিন্তু একদিনের প্রসেস নয়। আপনার বাবুকে আপনি সুস্থভাবে এই ব্যালেন্স ডায়েটে এই খাবারগুলোতে শেষ পর্যাপ্ত প্রোটিন পাবে, ফ্যাট পাবে, কার্বোহাইড্রেট পাবে, একটা ব্যালেন্স ডায়েট সাথে মিনারেলস, ভিটামিনস। আমি সবসময় বলেছি আপনার বাবুকে ভেজিটেবলস এবং ফ্রুটস দিন, এবং সুস্থ খাবার তালিকার মাধ্যমে আপনার বাবুর সঠিক উপায়ে ওজন বাড়ানোর চেষ্টা করুন। আজ এ পর্যন্তই। এই খাবার তালিকাটি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বরাবরের মতোই বিদায় নিচ্ছি, সেই সাথে নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।